হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর সাথে তো আমি ভীষণ ভালো আছি। তো আজকে অনেকদিন পরেই ডেইলি ব্লগ নিয়ে এলাম। তো এর মাঝে আমরা কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা দুজনে একটু নানা রকম কাজে বিজি ছিলাম। তো তার জন্য আমরা কেউই ভিডিও শ্যুট করার কোনো সময় পাইনি। তো আজকে আমরা দুজনে যেহেতু ফ্রি আছি, তো তার জন্য আমরা আজকে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এখন তো আমাদের চাটা সবকিছু খাওয়া হয়ে গেছে, বাট ব্রেকফাস্টটা হয়নি। তো আমি সকাল সকাল উঠে সবকিছু কাজ কমপ্লিট করে আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে। এবার যাবো হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাড়ি। এটা কিন্তু রাত্রেবেলা ঘরে রাখা থাকে আর সকাল হলে উঠানের মধ্যে রাখা হয়। তো আজকে তো প্রচন্ড রোদ্দুর উঠেছে, আজকে না, কদিন ধরে রোদ্দুরটা উঠছে। আর পুজোর আগে যখন রোদ্দুর ওঠে, তো রোদ্দুরটা উঠতে বেশ মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে, পুজোর হচ্ছে আমেজ। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, অনেকটা বেলা হয়ে গেছে আর একটু খিদেও পাচ্ছে। তো চলো আগে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি বাইরে, কারণ বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমার পাশে যে টগর গাছটা রয়েছে, তো টগর গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছো যে বাইরে ভীষণ ভালো একটা হাওয়া দিচ্ছে। আর ওদিকে দেখো কত রোদ্দুর উঠেছে আজকে। তো এরকম রোদ্দুর উঠলেই তোমাদের তো বললাম যে একটা পুজোর আমেজ চলে এসছে, এরকম মনে হয়। আর আকাশের মেঘগুলো বেশ সুন্দর উঠছে, তো বেশ ভালো লাগবে, মনটা একটা ফুরফুর করছে এরকম। তো ওদিকে তোমাদের দাদা একটা কাজে বিজি রয়েছে, তো কাজটা কমপ্লিট করে নিই, তারপর আর কি তোমাদের সঙ্গে দেখা করতে। ও যেহেতু বিজি রয়েছে তার জন্য আসতে পারছে না। তো যাই হোক, আমি যাচ্ছি এখন দোকানে। তো আজকে সকালবেলা দোকানটা করা হয়নি, রান্নার যে জিনিসগুলো লাগে সেগুলো এখন আনতে যাব। তো আজকে ব্রেকফাস্ট করেই যাচ্ছে, কারণ খিদেও পাচ্ছিল আর এতটা রোদ্দুর উঠেছে, মনেই হচ্ছিল না যে দোকানে যাই। তো তার জন্য আমি যাচ্ছি এখন দোকানে। তো চলো দোকানটা করে আসি। তো এখন আমি দোকান করে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন চলে এসেছি বাইরে। যেহেতু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য বাইরে এসেছি, কারণ ঘরের মধ্যে প্রচন্ড গরম। আজকে তো গরমটা ভালোই পড়েছে। তো পিছনে আমাদের ডগগাছটা দেখে বুঝতেই পারছো যে কিরকম সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওদিকে তোমাদের দাদা এখন গেছে হচ্ছে স্নান করতে। ও স্নান করে আজকে পুজো দেবে, আর আজকে হচ্ছে মামনি রান্নার দিকে বিজি রয়েছে। তো তার জন্য আজকে তোমাদের দাদা পুজো দেবে, বেশিরভাগ পুজোটা মামনি দেয়, তোমাদের দাদাও দেয়। কিন্তু আজকে মামনি দেবে না, তোমাদের বললাম যেহেতু মামনি বিজি রয়েছে, তার জন্য তোমাদের দাদি আজকে পুজোটা দেবে। তো এখন আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তার জন্য আমার কোনো কাজ নেই। আর আজকে যেহেতু শনিবার, তো আমাদের আজকে টোটালি ভেজ রান্না হচ্ছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে চাকা চাকা করে উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছে ভাজা। আর হচ্ছে যে গাঠি কচু হয়, সেই গাঠি কচু আলুদের তরকারি। আর এই তরকারিটা করার সময় মামনি একটা মশলা দেয়, সেটা হচ্ছে যে গোটা জিরে হয়, সেই গোটা জিরে হালকা করে ভেজে নিয়ে গুঁড়িয়ে ওটা ওর উপরে ছড়িয়ে দেয় নামানোর সময়। তো জাস্ট দারুণ একটা ফ্লেভার আসে, দারুণ একটা গন্ধ বেরোয়, তো খেতে জাস্ট দারুণ লাগে। আর ওটা না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে, যেহেতু আজকে শনিবার, তো তার জন্য এই রান্নাটাই হচ্ছে। তো আমি যাচ্ছি এখন ঘরে। তো চল তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এখন বাজে প্রায় দুপুর 2টো, আর আমি যাচ্ছি হচ্ছে এখন স্নান করতে। তো বাড়ির সবার স্নান করা হয়ে গেছে, শুধু আমার স্নান করা বাকি রয়েছে। তাই আমি এখন যাবো, কি স্নান করে নেবো। তো ওদিকে মামার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে তোমার দাদার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে গেছে জল আনতে, সকালে জলটা নিয়ে আসে। যেহেতু এখন ওর আজকে যেহেতু সময় পায়নি, তার জন্য গেছে হচ্ছে এখন জল আনতে। আর আমি যাচ্ছি এখন চান করতে। তো চলো স্নানটা তাড়াতাড়ি করে নিই। তো স্নান করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন চান করে চলে এসেছি বাইরে। তো বাইরে এসে এখন ভালো করে মাথাটা মুছে নিচ্ছি। আর মাথা মুছতে মুছতে হঠাৎ করে খেয়াল করলাম যে বাইরে এখন ঝমঝমি বৃষ্টি নেমেছে। তো সকাল থেকেই রোদ ঝলমলে ওয়েদার ছিল, তো এখন নেমেছে বৃষ্টি। তো তার জন্য এখন বাইরে চলে এলাম বৃষ্টিতে ভেজার জন্য। তো অনেক দিন ধরে ভাবি যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে, তো তার জন্য তোমাদের দাদা বৃষ্টিতে ভিজতে দেয় না। তো আজকে একটু বৃষ্টিতে ভিজে নিলাম। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি এখন বাইরে। তো এই যে তোমাদের দাদা সারাদিন পর এখন সময় পেয়েছে একটু ভিডিও। বিজি ছিলাম। তো হ্যাঁ, এখন ও সময় আছে, হয়েছে, তো চলে আসলাম একটু দেখা করতে তোমাদের সাথে। তো একটু আগে মনে নেই বৃষ্টিতে ভিজলো, একটু আগে বৃষ্টি হয়ে গেল একটুখানি। তো সারাদিন সেরকম না, একটু ঝলমলে ওয়েদার, মিষ্টি। খুব রোদ্দুর ছিল আজকে সারাদিন। তো যাই হোক, এখন তোমার তার সাথে একটু ঝগড়া করেছি, কারণ যেহেতু সাড়ে 9টার ভিডিও বানায়নি, আমাকে একা একা ছেড়ে দিয়েছে, তার জন্য একটু ঝগড়া করেছি। এখন কালকে ঠিক আছে। রাত শোয়ার থেকে আমার পিছনে লেগে আসছে, সারাক্ষণ আমার সাথে টুকিটাকি নিয়ে ঝামেলা করছে। ঝামেলাটা কিন্তু এর দিক দিয়ে আসে সবসময়, সবসময় ঝামেলাটা কিন্তু এই সৃষ্টি করে। আর এই সৃষ্টি করে আমি সলভ করার চেষ্টা করি, যত করি ততই এই ঝামেলা পাকানোর চেষ্টা করে। কার না মাথা গরম হয় বলো তো? তো কি একখানা কথা সেই দিকে আমাকে এখনো সেই ভুলভাল বলে আছে আমি সেই দিকে। তো কি করবো, এটাই আমাদের হয়তো ছেলে তো শুনতে হয় সারাক্ষণ। তো আরে যা না, দোষ হয়, আমার এখন সত্যি কথা বলতে এখন একা একা ভিডিও বানাতে যা ইচ্ছে করে দোষ, না। ও না সে এলে আমার ভিডিও মাথা দূরের গরম কথা, হয়ে যায়। যা দোষ সব বয়ফ্রেন্ড হয় বা হাজবেন্ডের বরের হয়, হয়। বুঝতে পারছো? যত দোষ সব আমাদের।
ছেলেদের দোষ সবকিছু। ওদের কোনো দোষই নেই, কিছু সব দোষ আমাদের, আমরা যা হচ্ছে কিছু ধোয়া সব তুলসী পাতা। সব আমাদের, ওদের ধোয়া তুলসী পাতা, বুঝতে পারছো? তো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তো এখন খাওয়া দাওয়া করে হ্যাঁ, নেবো। আর আজকের মেনু তো তোমরা সবাই জানো, সকালবেলা বলে দিয়েছে আজকে আমাদের কি কি মেনু বলেছো? আমি তো হচ্ছে। জানি না হ্যাঁ, কিছু। আজ যেহেতু শনিবার তার জন্য ভেজ, তো কি কি মেনু হয়েছে সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, এখন আমাদের ঝগড়া মিটে গেছে, তাহলে ঠিক হয়ে গেছে। তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করতে রেস্ট নেবো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো আজকে এখনকার মতো টাটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মামুন এদিকে সন্ধ্যা দিয়ে এখন সবার জন্য সন্ধ্যায় চা বসিয়েছে। তো তার কিছুক্ষণ পরে কিন্তু চা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন বসে গেছি চা খেতে। শুধু আমি না, বাড়ির সবাই চা খাচ্ছে, আর সঙ্গে কিন্তু আমরা সবাই একটুখানি টিভিও দেখছিলাম, আর চাটা খেতে খুব টেস্টিও হয়েছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু কোনো কাজ নেই, তার জন্য এখন আমরা বসবো ফেসবুক লাইভে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।